আজকে আমরা শুরু করব 85 নম্বর কোশ্চেন থেকে। দেখা বলছে কি, রাজপুরুষ মে কোন সে সমাজ হয়? রাজপুরুষ তোমরা জানো ষষ্ঠী তৎপুরুষ সমাজ। তৎপুরুষ সমাজের অনেকগুলি ভাগ আছে: দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, উপমান, তারপরে নং তৎপুরুষ। এইভাবে তৎপুরুষে অনেক ভাগ রয়েছে। তার মধ্যে ষষ্ঠী তৎপুরুষের একটি উদাহরণ হল রাজপুরুষ। अच्छा, কি বলছে? সমানাধিকরণ তৎপুরুষ কো क्या कहता है? সমানাধিকরণ তৎপুরুষ কি বলে? কর্মধারাজ। সমানাধিকরণ পুরুষকে কী বলা হয়? কর্মধারাজ। উপমিত তৎপুরুষ, একদেশী তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, এগুলি সবগুলো কর্মধারা। এগুলি সব তৎপুরুষের একটি করে ভাগ। বলছে নীলোৎপলম মে কোন সে সমাজ है? এটি তোমাদের এসএসসির 2025 পড়েছিল। নীলোৎপলম মে কোন সে সমাজ হতে? কর্মধারা সমাজ। তারপর কী বলছে দেখো, असंलक्ष्य क्रमव्यंग क्या है? असंलक्ष्य क्रमव्यंग की रस है, सॉरी, रस के कितने भेद हैं? रस के 8 भेद हैं। शांत रस का स्थायी भाव क्या है? देखो, स्थायी भावगुली জেনে রাখা উচিত। শান্ত রসের স্থায়ী ভাব হলো নির্বেদ। শোক কোন রসের স্থায়ী ভাব? করুণ, করুণ শোক। উৎসাহ, বীর রসের স্থায়ী ভাব উৎসাহ। আর ক্রোধ, রৌদ্র, ক্রোধের স্থায়ী ভাব রৌদ্র। তাহলে শোক করুণ রসের স্থায়ী ভাব, বীর রসে উৎসাহ, আর ক্রোধ হচ্ছে রৌদ্র। ব্যাস। আর কি বলছে? সিংহার রস का স্থায়ী ভাব কী হলো? সিংহার রসের স্থায়ী ভাব রতি হয়। বিস্ময় কোন রসের স্থায়ী ভাব? অদ্ভুত রসের স্থায়ী ভাব বিস্ময়। হাস্য, হাস্য রসের স্থায়ী ভাব হাস্য। আর বীর রসের স্থায়ী ভাব উৎসাহ। ব্যাস। তাহলে সিংহার রসের স্থায়ী ভাব কি? রতি। बोझे कि व्यंग्यार्थ से रोहित काव्य को क्या क्या कहते हैं? व्यंग्यार्थ से रोहित काव्य को क्या कहते हैं? चित्र काव्य कहते हैं। व्यंग्यार्थ रोहित। बोलছে काव्य दीपिका के रचनाकार कौन है? काव्य दीपिका रचनाकार के? श्रीकांत चंद्र भट्टाचार्य। काव्य दीपिका रचनाकार हलो श्रीकांत चंद्र भट्टाचार्य। आचार्य विश्वनाथेर की साहित्य दर्पण। বামনাচার্যের কি? কাব্যালঙ্কার সূত্র। আর মম্মট আচার্যের কি? কাব্য প্রকাশ। তাহলে কাব্য দীপিকাকে রচনাকে শ্রীকান্তচন্দ্র ভট্টাচার্য। उपमान की अपेक्षा उपमेय का आधिक्य वर्णन होने पर कौन सा अलंकार होता है? उपमाনের अपेक्षा उपमेয়ের आधिक्य বর্ণিত হলে কোন অলঙ্কার হয়? ব্যতিরেক অলঙ্কার। এইসব অলঙ্কারগুলো আমি পূর্বে বলেছি, তার বললাম না। যেমন অর্থান্তরন্যাস অলঙ্কার, বিশেষ অলঙ্কারকে সামান্য অলঙ্কার দেওয়া যেরকম। তাহলে কী হলো? অর্থান্তরন্যাস মানে বিশেষ বিষয় সামান্য বিষয় দ্বারা এবং সামান্য বিষয় বিশেষ বিষয় দ্বারা কী হবে? সমর্থিত হবে। অর্থান্তরন্যাস অলঙ্কার বলছে किस अलंकार में कारण के बिना ही कार्य की उत्पत्ति का वर्णन होता है? कौन अलंकार कारण के बिना कार्य की उत्पत्ति वर्णन? विभावन अलंकार। अच्छा, कि उपमेय का निषेध करके उपमान का स्थापना किस अलंकार में होता है? उपमेय निषेध करे उपमान स्थापना अपन्नति अलंकार। একটি নিষেধ করে আরেকটি স্থাপনা হলে কী হবে? অপন্নতি অলঙ্কার। উপমেয়কে নিষেধ করে দেবে কিন্তু উপমানের স্থাপনা হবে। मात्राओं की गणना किस छंद में होती है? মাত্রার গণনা কোন ছন্দে হয়? আর্যা ছন্দে। আর ছন্দ দুই বা বার্ণিক ছন্দ, মাত্রিক ছন্দ আগের ক্লাসগুলোতে বলেছি, তোমরা একটু দেখে নিও। তার মধ্যে মাত্রিক ছন্দ হলো আর্যা ছন্দ, আর এগুলি সব বার্ণিক ছন্দ। বংশস্থতে 12টি অক্ষর বিশিষ্ট থাকে।
ইন্দ্র উপেন্দ্র, উপেন্দ্র পর্যাতে 11টি অক্ষর বিশিষ্ট। অনুষ্টুপে গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ 24, 28, 32, 32টি অক্ষর বিশিষ্ট ইত্যাদি। बोलছে वृत्त में गणों की संख्या कितना होता है? বেশ ভালোই কোশ্চেন। वृत्त में गणों की संख्या 8টি। बोलছে किस गण के 3 वर्ण गुरु होते हैं? किस गण के 3 वर्ण गुरु होते हैं? তোমরা সবাই জানো মগণ। একটি ট্রিক রয়েছে, জ মা তারা জ ভানো সালারা। জ মা তারা জ মা তারা রা জ ভানো গা। এখানে যদি তোমরা মাত্রাগুলি বসিয়ে দাও, গুরু এবং লঘুর মাত্রাগুলি বসিয়ে দাও, তাহলে সেই অনুযায়ী তোমরা গণগুলি ঠিক পেয়ে যাবে। দেখো জমা তারা না, মগণের কী হচ্ছে গিয়ে 3টে গুরু। দেখো মগণ থেকে যদি আমরা ধরি 3টে গুরু পেয়ে যাবো। তাহলে কিস গণকে 3 বর্ণ গুরু হয়? মগণকে। এবার জগণ যদি ধরি, জগণের লঘু, আদিবর্ণ লঘু, শেষ 2টি বর্ণ গুরু। এইভাবে এই ট্রিকটি বহু পুরানো ট্রিক, তো আমি আমার টিচারের থেকে শিখেছি। বা অনেক বইতেও এগুলো পেয়ে যাবে এই ট্রিকটি, জমা তারা জঘানো চলাবে। निम्नलिखित में कौन वर्ण लोग है? निम्नलिखित कौन वर्ण लोग है? एकमात्रिक वर्ण। एकमात्रिक वर्ण लोग। गुरु वर्ण की है? लघु वर्ण, गुरु वर्ण। गुरु वर्णের একটি বিশেষণ কি আছে? দীর্ঘ মাত্রা হতে হবে। দীর্ঘ মাত্রা বিশিষ্ট হলে গুরু বর্ণ 1 নম্বর। অনুস্বার বিসর্গযুক্ত হলে, অনুস্বার বিসর্গযুক্ত বর্ণ গুরুবর্ণ হবে। এবং সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ যদি সংযুক্ত বর্ণের পূর্ব লঘু বর্ণ, সেটি গুরুবর্ণ হবে। ব্যাস, গুরুবর্ণের হবে। আর কী হবে? লঘুবর্ণ একমাত্রিক বর্ণ হবে লঘুবর্ণ। ধন্যবাদ, এই পর্যন্ত রইল। পাশে থেকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।